আমি আজকে আপনাদের সাথে পুডিংয়ের রেসিপি শেয়ার করব। পুডিং অনেকভাবেই তৈরি করা যায়, পাউডার দুধ অথবা তরল দুধ দিয়েও পুডিং তৈরি করা যায়। তো পাউডার দুধ দিয়ে কীভাবে পুডিং তৈরি করে সেটা আমি আপনাদের সাথে পরবর্তী কোনো এক সময় শেয়ার করব। আজকে আমি তরল দুধের পুডিং রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে 1 কেজি পরিমাণ তরল দুধ নিয়েছি আর এটা জাল করতে করতে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ করে নেব। আপনাদের যাদের কাছে মেজারমেন্ট কাপ নেই তারা 1 কেজি তরল দুধকে জাল করে 3 ভাগের 1 ভাগ করে নেবেন। দুধ জাল করার সময় খেয়াল রাখতে হবে দুধের উপর যেন কোনোভাবে সর না পড়ে, এই জন্য দুধ জাল করার সময় ঘন ঘন এভাবে চামচ দিয়ে নাড়তে হবে। দুধ জাল করা হয়ে গেছে, এখন আমি জাল করা দুধটাকে নেড়েচেড়ে ঠান্ডা করে নিচ্ছি। এখন আমি পুডিংয়ের জন্য ক্যারামেল তৈরি করে নিচ্ছি, আর এই জন্য আমি এখানে 1/4 কাপ চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ নর্মাল পানি। যাদের ক্যারামেল পারফেক্টলি হয় না তারা চাইলে এই পর্যায়ে পানির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন, এতে করে অনেকক্ষণ সময় ধরে ক্যারামেল অনেক সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন। ক্যারামেল তৈরি করার সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়াম হিটে রাখতে হবে। চিনি আর পানির মিশ্রণটা অনবরত নাড়তে হবে, নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন ঠিক এরকম একটা কালার চলে এসেছে। আর মনে রাখতে হবে যে যে কালার পছন্দ করে তার 2 সেট আগে ক্যারামেলটি চুলা থেকে নামিয়ে নিতে হবে, কারণ ক্যারামেল ঠান্ডা হতে হতে এর কালারটি আগে থেকে অনেকটাই গাঢ় হয়ে যায়। ক্যারামেলটা সম্পূর্ণ হয়ে গেছে, এখন আমি একটা স্কোয়ার শেপ কেকের মোল্ডে সম্পূর্ণ ক্যারামেলটা ঢেলে নিচ্ছি আর ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। আর এই ক্যারামেলটি সেট হতে খুব বেশি সময় লাগবে না, প্রায় 10 মিনিটের মতো এভাবে রেখে দিলেই ক্যারামেলটি সেট হয়ে যাবে। ক্যারামেল সেট হতে হতে এদিকে আমি পুডিং বানিয়ে নিচ্ছি। এই জন্য একটি মিক্সিং বলে আমি একটি ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছি, অর্থাৎ সাদা অংশ থেকে ডিমের কুসুমটা আলাদা করে নিতে হবে। এখন এই একটি ডিমের সাদা অংশের মধ্যে আমি আরও 2টি ডিম দিয়ে দিয়েছি। পুডিংয়ের মধ্যে যেন ডিমের কোনো রকম গন্ধ না থাকে এই জন্য এখানে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। এখন ডিম আর ভ্যানিলা এসেন্স ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভিডিও শুরুতেই আমরা 1 কেজি তরল দুধকে মেজারমেন্ট কাপের 1 কাপ করে নিয়েছিলাম, এখন সেই দুধগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি। আমি চিনিটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে পাউডার করে নিয়েছি, আপনারা এখানে চাইলে গোটা চিনিও ব্যবহার করতে পারবেন। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আপনাদেরকে ছোট একটা টিপস দিই, সেটা হচ্ছে যাদের পুডিংটা পারফেক্ট হয় না তারা চাইলে এই পর্যায়ে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিতে পারেন। আর এই কর্নফ্লাওয়ার অ্যাড করার ফলে পুডিংয়ের মধ্যে কোনো প্রকার ছিদ্র ছিদ্র ভাব অথবা ফাটা থাকবে না। আপনারা চাইলে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। দেখতেই পাচ্ছেন ক্যারামেলটি খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন আমি ক্যারামেলের মধ্যে পুডিংয়ের সম্পূর্ণ মিশ্রণটি দিয়ে দিচ্ছি। আর পুডিংয়ের মিশ্রণটি অবশ্যই একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে দিতে হবে, এতে করে পুডিংটি অনেকটাই মসৃণ হবে। এখন মোলটাকে ফয়েল পেপার দিয়ে ঢেকে দিচ্ছি, এতে করে পুডিংটি যখন বেক হবে পুডিংয়ের মধ্যে নিচে থাকা পানিগুলো ঢুকতে পারবে না আর পুডিংটি খুব সুন্দরভাবে বেক হয়ে যাবে। এখন পুডিংটি বেক করে নেওয়ার পালা। একটি পাতিলে আমি একটি পরিষ্কার তাওয়াল দিয়ে দিয়েছি আর এর মধ্যে স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি কেকের মোলটা দিয়ে দিয়েছি। এখন পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণ হতে হবে যে পাত্রে আপনি পুডিং বসাবেন সেটার অর্ধেক পরিমাণ পানি দিতে হবে অথবা এর নিচে দিতে হবে। পুডিংয়ের পাত্রের অর্ধেকের উপরে যদি পানি দেওয়া হয় এতে করে কিন্তু পুডিংটা বেক হওয়ার সময় পুডিংয়ের উপরে পানি চলে আসতে পারে আর পুডিংটা নষ্ট হয়ে যেতে পারে। তাই পানির পরিমাণ পুডিংয়ের পাত্রের অর্ধেক অথবা এর নিচে হতে হবে। আর পুডিংটি বেক করার সময় ঢাকনার ছিদ্রটি অবশ্যই বন্ধ করে দেবেন। 30 মিনিট পর আমি পুডিংটি চেক করে নিয়েছি, পুডিংটি সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। আর আমার এই পুডিংটি হতে প্রায় 30 মিনিটের মতো সময় লেগেছে, আপনাদের ক্ষেত্রে 2-4 মিনিট বাড়তি অথবা কমও লাগতে পারে। পুডিং মোল্ড আউট করার আগে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে, কারণ পুডিং যখন গরম থাকবে তখন মোল্ড আউট করতে গেলে পুডিংটি ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। পুডিংটি ঠান্ডা করে নেওয়ার পর আমি একটি ছুরির সাহায্যে পুডিংয়ের চারপাশে কেটে মোল্ড থেকে আলাদা করে নিয়েছি।
পুডিংয়ের ভিতরটা ঠিক কেমন হয়েছে এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখেই বুঝতে পারছেন পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। আর এই পুডিংটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার, তাই অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আমার এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে যায় তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।